আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। প্লিজ আমার ক্যামেরা কোয়ালিটি একটু মাফ করবেন, কারণ আমি ওয়েব ক্যাম দিয়ে আসছি। কারণ আমার এই ভিডিওতে আমার মোবাইল ফোন দেখাইতে হবে, যার কারণে মোবাইল ফোনের ক্যামেরাতে আমি ঢুকতে পারতেছি না। তো আজকে কথা বলবো কিছুটা লিনাক্সকে নিয়ে। হ্যাঁ, আমি লিনাক্সের মধ্যে সুইচ করছি। অ্যান্ড এটা একটা সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার অফকোর্স। এখন আমাকে বলবা যে আচ্ছা এটা তো বড় কি জিনিস। আমার জন্য অপারেটিং সিস্টেম মাঝে মাঝে একটা হার্ডওয়্যারের থেকে বেশি ইম্পর্টেন্ট লাগে, কারণ আমি হার্ডওয়্যারের মধ্যে যত বেশি ঘাটাঘাটি না করি না কেন, তার থেকে বেশি ঘাটাঘাটি আমি করি হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের মধ্যে। আমাকে একটু সময় দাও, আমি আমার স্ক্রিনটাকে পাশে নিয়ে আসে আমি ইজিলি দেখতে পারি আমাকে, প্লাস তোমাদের সাথে কথা বলতে পারি। এটা একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে আমার ফোন। এখন ফোন অনেক ধরনের হয়, আর আমি তো দামি ফোন ইউজ করতে পছন্দ করি না। আমার কাছে একটা নর্মাল ফোন হলেই হয়, আমি ফোন দিয়ে অত আমার কিছু করি না। মোটামুটি একটা ক্যামেরা কোয়ালিটি ভালো ফোন হলেই হয়েছে। ব্যাটারি লাইফ ম্যাটার করে না আমার জন্য পার্সোনালি, চললে হইছে। নর্মাল থাকলে অ্যাভারেজ থাকলেই হবে। গেমিং অত করি না ফোনের মধ্যে, সো ওটাও আহামরি কিছু না যে আমি আমার স্মুথ 60 FPS লাগবে যে একটা গেম খেলে, টাইম পাস গেম, ওগুলো তো গ্রাফিক্সও খায় না। নর্মালি ওয়েব ব্রাউজিং করি, এতটুকুই। তো আমার একটা নর্মাল ফোন হলেই হয়েছে। তো আমি এতদিন আমার ফোন কিনতাম না, বাট আমি এই ফোনটা ইউজ করতাম। এটা হচ্ছে হলো শাওমি, শাওমি Mi A1। এখন এইটা আমার সেকেন্ড ফোন। আমার যেটা ফার্স্ট ফোন ছিল, আমার বাবার পুরাতন ফোন ছিল, এটা এটা আমার আম্মুর পুরাতন ইউজড ফোন। বাবার পুরাতন ফোনটা ছিল মোস্ট প্রবাবলি ওয়ালটনের ছিল। ওয়ালটনের কোন মডেল এটা আমি ভুলে গেছি, এন সিরিজ একটা ফোন ছিল, এবং ওটা স্টক অ্যান্ড্রয়েডে ছিল। তো আমি তখন থেকে স্টক অ্যান্ড্রয়েড থেকে ইউজ টু, ওই ফোনটা বেশি দিন চলে নাই, কয়দিন পর পেট ফুলে মরে গেছে, মানে ব্যাটারি ফুলে মরে গেছে। তো আমার তখন আম্মু নতুন একটা ফোন কিনবে, তো আমি আম্মু পুরাতন ফোনটা নিয়েছি যেহেতু ফোন লাগে। কারণ এই ফোনটা শাওমি ফোন, যদিও এটা শাওমি ফোন, এটা Mi A1। এর এ সিরিজটা আমি খুব মিস করি। আমার কাছে এটা মনে হয় ওদের কন্টিনিউ করা উচিত ছিল। কেন কন্টিনিউ করেন আমি জানি না। তিনটা মডেল বাইক করছিল, 2 পর্যন্ত ভালো চলছে, থ্রিতে গিয়ে হেগে দিছে। থ্রিতে একদম ফ্লপ, ভালো চলে নাই, কভারও খুলতে পারতেছি না আমি। wait। তো এই ফোনের স্পেশালিটি ছিল যে এটা একটা অ্যান্ড্রয়েড 1 এর ফোন। অ্যান্ড্রয়েড 1, এখানে অ্যান্ড্রয়েড 1 লেখা আছে। তো অ্যান্ড্রয়েড 1 মানে কি? অ্যান্ড্রয়েড 1 মানে হচ্ছে যে এই ফোনটা গুগলের স্টক অ্যান্ড্রয়েড দিয়ে আসে। একটা পিক্সেল ফোনে যেসব স্টক অ্যান্ড্রয়েড থাকে, ওরকম স্টক অ্যান্ড্রয়েড এই ফোনটা। আর কত স্লিম দেখছো, অনেক স্লিম একটা ফোন, অলমোস্ট হেডফোন জ্যাকের সমান স্লিম। তো অনেক স্লিম একটা ফোন। এর থেকে স্লিম ফোন করা সম্ভব না যদি হেডফোন জ্যাক থাকে। প্লাস এই ফোনটা স্টক অ্যান্ড্রয়েড ছিল, তো এটা আমার জন্য বেস্ট। আমি স্টক অ্যান্ড্রয়েডে ইউজ টু হয়ে গেছি। এখন এখন প্রবলেমটা হয়েছে কি, একটা ফোন এখন আমি কিনবো, আমার বাজেট হচ্ছে 20,000 টাকা। আমি এর উপরে যেতে চাইতেছি না। আমি 20,000 টাকার মধ্যে আমি ভালো সফটওয়্যার এলা কোন ফোন পাবো? ভালো সফটওয়্যার আর ডিসেন্ট, আমি যদি ইউটিউব ভিডিও বানাই, আমার একটা ডিসেন্ট একটা ক্যামেরা এখন দরকার। নাহলে আমার ক্যামেরা এমনি তো দরকার ছিল না, যে ইউটিউব ভিডিও বানার জন্য ক্যামেরা দরকার, একটা ডিসেন্ট ক্যামেরা দরকার ক্যামেরা ফোনের মধ্যে, ঠিক আছে? তো এই বাজারের মধ্যে সবচেয়ে ভালো ভালো ক্যামেরা দিতেছিল দুইটা কোম্পানি। এক হইতেছে আমাদের চীনা পরিচিত রেডমি, সেটা শাওমির একটা সাব ব্র্যান্ড। আর একটা হচ্ছিল রিয়েলমি। ক্যামেরা ভালো কথা বলতেছে এর জন্য। রিয়েলমি প্রাইস অনুযায়ী ভালো না, বাট ক্যামেরা ভালো দেয়। তো এখন আমার কথা হইতেছে যে শিট, দুইটারই এআই, মানে এআই না, দুইটারই ইউআই শিট। আমার একটা ইউআই পছন্দ না। আমার বাবা শাওমি ফোন ইউজ করে, রেডমি। ওটা ইউআই দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি মানে বাবার ফোন মাঝে মাঝে ইউজ করি হালকা পাতলা, ও অত হালকা পাতলা ইউজ করতে মেজাজ খারাপ হয়, যার কারণে আমি নোভা লঞ্চার নামে রাখছি। অ্যাটলিস্ট স্টকের মতন একটা এক্সপিরিয়েন্স দেয়। আমার বাবা ওইটাতে ইউজ টু হয়ে গেছে, কারণ ওটা বেশি ইজি। বাট স্টিল নোটিফিকেশন বার, ব্লোটওয়্যার, এগুলো আমার একটুও পছন্দ না, একদম অপছন্দের একটা জিনিস। তো এখন আমি না যাইতে পারতেছি রিয়েলমিতে, না যেতে পারতেছি শাওমিতে। এই জায়গার মধ্যে স্টক অ্যান্ড্রয়েড আলা হয়তো মানে ওই টাইমে সিএমএফ ছিল না। সিএমএফ থাকলে আমি সিএমএফ নিয়ে নিতাম 21,000 টাকা দিয়ে। তো কোনো কিছু না পেয়ে আমার একটা পুরাতন ফোন নিতে হয়েছে, সেটা হচ্ছে গুগলের পিক্সেল 5। অ্যান্ড ওয়ান অফ ওয়ান অফ না, আমার মনে হয় এই বাজারের মধ্যে এর থেকে ভালো কেউ ভাবছি কেউ দাঁড়ায় আছে জায়গা, এর থেকে ভালো কি দিবে আমি জানি না। এই ফোনটা আমার লাগছিল 19,500 টাকা। ডেলিভারি 60 টাকা নিছে। 20,000 টাকায় ধরলাম, তবে আমার ফোনটা নিয়েছিল 20,000 টাকা। এটা একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন, প্রিওন্ড স্মার্টফোন যেটা বলো না কেন। আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, নাম হচ্ছে পিক্সেল গুগল, না গুগল পিক্সেল, এমন একটা বসুন্ধরা একটা ইয়া ছিল, পিক্সেল প্রিন্স মনে পড়ছে, পিক্সেল প্রিন্স ছিল পেজটার নাম। তো ওখান থেকে আমি নিছি, অনলাইন অর্ডার করে নিছি, কারণ ওইটা আমি বাইরে গন্ডগোল হইতেছিল আন্দোলনের সময়।
তো এখন কথা হইতেছে, এই ফোনটা নিছি, এটা নেওয়া আমার দুইটা কারণ। গুগলে ক্যামেরা ভালো, আমরা সবাই জানি, ভিডিও তো বেস্ট না হলেও অ্যাটলিস্ট ছবি ভালো উঠে, ভিডিও চলার মতো। আর আমার ছোট ফোন ইউজ করতে পছন্দ, এক হাতে নেওয়া যায়, যেটা আমার আগে বাবা যেটা ওয়ালটন আমি ইউজ করতাম ওটা এক হাতে নেওয়া যাইতো। যদিও এইটা এক হাতে নেওয়া যাইতো না, এটা খুবই বড় একটা ফোন, বাট এখনকার ফোন এটার থেকেও বড় হয়, সোয়ার টু গড, আজ এরা বড় করে ফোনগুলারে। বাট এক হাতের মধ্যে আসে, এই সাইজটা আমার একদম ভালো লাগে, পারফেক্ট একটা সাইজ। ব্যাটারি আমি যতটুকু ইউজ করি আমার সারাদিন চলে যায়, আমি ঘুম থেকে উঠি 100% নিয়ে, আর আমি দিন শেষে যায় হইলো, আমি ঘুমানোর আগে এটা চার্জ থাকে হইলো, যদি আমি খুব বেশি ইউজ করি, মানে আমি অনেক বেশি ইউজ করছি, কাজের কাজ বাদ দিয়ে, সাপোজ আমার কোচিং ছিল, কোচিং হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কোচিংয়ে না গিয়ে আমি আজারা ফোন টিপছি, এরকম আজারা কাম করলে তাহলে আমার ফোনের দিন শেষে যায় চার্জ বাকি থাকে 25%, 25 থেকে 29%-এর মধ্যে থাকে। আর যদি আমি নর্মাল ডে, যেমন আজকে, আজকে আমি সকালে উঠছি, এখন 4:30 মতন বাজে, বিকাল 4:30, 87% চার্জ, 100% নিয়ে আমি ঘুম থেকে উঠছিলাম। আমি যদি স্ক্রিন টাইমটা একটু দেখাই, স্ক্রিন টাইমে কতক্ষণ ছিলাম, স্ক্রিন টাইম কেমনে দেখে, ব্যাটারিতে গিয়ে, ব্যাটারি সেভারে গিয়ে না, ব্যাটারি সেভারে গিয়ে না, আমার সেটিংসে যাইতে হবে, সেটিংস থেকে যাইতে হবে ছিল, আরে বাংলা কিবোর্ড, ব্যাটারিতে, ব্যাটারিতে যাব, ব্যাটারিতে গিয়ে কই গেল, ইউসেজ, রাইট, ইউসেজ কতক্ষণ, এই তো আমি আমার ফোন অলমোস্ট 2 ঘন্টার মতন চালাইছি আজকে সারাদিনে। 2 ঘন্টার মধ্যে বেশিরভাগ ক্যালকুলেটার ছিল, কারণ কোচিংয়ে ক্যালকুলেটার ইউজ করছি, আমি ক্যালকুলেটার নিয়ে যাই নাই। তো বুঝতেই পারতেছি আমি ফোন খুব কম ইউজ করি, আমার ফোন ভালো লাগে না ভাই ইউজ করতে। তো আমার জন্য এটা মোর দেন এনাফ, ভালো ক্যামেরা, সব কিছু আছে, খালি হেডফোন জ্যাকটা থাকলে পারফেক্ট হইতো, কারণ আমি ওই ইয়ারবাডস ওগুলো হারাই ফেলাই, রাস্তায় নিয়ে যেতে ডর করে যে কখন পড়ে যাবে কে জানে। এই জন্য আমি ইয়ারফোন ইউজ করতে পছন্দ করি, যেটা এখানে নাই, একটা ডাউন সাইড, আর বাকি সব কিছু আমার নর্মাল ঠিকঠাকই লাগছে। তো পিক্সেল ইউজ করা আমার একমাত্র কারণ হচ্ছে এটা সফটওয়্যার, এটা স্টক অ্যান্ড্রয়েড, এই স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সটার জন্যই আমি পিক্সেল ইউজ করি। আর আইফোনের কথা বললো না ভাই, আমার স্বাধীন থাকতে পছন্দ করি, আমি আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে সফটওয়্যার নামাইতে পছন্দ করি, আমি একটু গরিব মানুষ, আমার টাকা পয়সা কম, তো আমি ভিন্ন ভিন্ন পদ্ধতি ইউজ করি, ওয়ান পিস ফ্যান ইউ ক্যান সে। তো যার কারণে আমি অ্যান্ড্রয়েডই থাকবো, আমি আইওএসে যাইতেছি না, আনলেস একদম ঠেকাই না পড়ি, কবে ঠেকায় পড়বো আমি জানি না, বাট মনে হয় না আমি জীবনে যাবো, বাট যাই হোক, গেলেও সেকেন্ডারি ফোন হিসাবে আমি আইফোন রাখতে পারি, কারণ ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। অ্যাট দ্যাট পয়েন্ট আমার মনে হয় একটা ডিজে অজমো কিনারই বেটার হয়ে যাবে, ক্যামেরা যেটা থাকে। আচ্ছা, তো এটা গেলো আমার মোবাইলের ক্ষেত্রে, তাই না? তো এখন অ্যান্ড্রয়েডে, না নট অ্যান্ড্রয়েড, সরি, পিসির মধ্যে আমি একটা ইউটিউব চ্যানেল দেখি, নাম হচ্ছে অর্ডিনারি গেমার, সাম অর্ডিনারি গেমার, ওজি একটা ইউটিউবার। তোমরা যারা ওকে না চিনে থাকো, আমি তোমাকে জাস্ট একটা ক্লিপ দেখাবো, তোমরা ওই ক্লিপটা দেখেই তোমরা চিনে ফেলবে এটা কোন মানুষ, কারণ এই মানুষটা এত বেশি পপুলার, মানে তোমরা নাম চিনবা না, কিন্তু চেহারা দেখতে ও এটাই বেটা। আমি তোমাদেরকে আমি দেখাই, আমি যদি এখানে আমি সার্চ করতেছি, ওকে ওকে, ওকে দেখো, ঠিক আছে, আমি তোমাদেরকে You know what? All right. Maybe স্ক্রিন যদি তোমাদের, ও শিট, এটা তো না, দাঁড়াও 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 দাঁড়াও, ওকে, এটা ঠিক আছে, এই যে, এবার আগে চিনো তোমরা। they said cringy so that like it's probably like fucking PT scary. Let's click on it. তো তোমরা হয়তো একে চিনো, আর হাসি অনেক বেশি পপুলার, সো একে মিমের মধ্যে দেখছো অবভিয়াসলি। তো একটা ইউটিউবার, আমি একে অনেক আগের থেকে দেখি, আমার খুব ভালো লাগে। তো ও একটা টেক সেভি পার্সন, প্রবাবলি প্রোগ্রামার, ওই আমি জানি না ও কি, বাট ও লিনাক্স ইউজ করে, তো মাঝে মাঝে লিনাক্সের আপডেট দেয়, আমি এর আগে জীবনে লিনাক্স নিয়ে কেয়ার করি নাই। তো ওই দিন সামহাও কি দিছে আমি জানি না, ও লিনাক্সের প্রতি মাসে একটা একটা হলো ভিডিও দেয়, ঠিক আছে? তো আমি একটা ভিডিও দেখছি লিনাক্সে, তো ওরা দেখার পর আমি দেখলাম যে ভালোই তো, খারাপ তো না। তো ওটা দেখার পরে আমি প্রথমবারের মতো লিনাক্সে সুইচ করলাম, আমার খুব ভালো লাগছিল, কারণ আমার পিসি খুবই ফালতু স্পেক্স, আমার পিসি অনেক বেশি দুর্বল একটা পিসি। তো এই দুর্বল পিসির মধ্যে আমি যখন লিনাক্স নামাইছিলাম, পারফরমেন্স একদম ধুমধারাক্কা পাইতেছিলাম, খুব ভালো লাগতেছিল। বাট আমার যে কয়েকটা অফিস সফটওয়্যার আছে, আমি অ্যাডোবি সফটওয়্যার ইউজ করতাম ওই টাইমের মধ্যে, আমি অত প্রিপারেশন নিয়ে ঢুকি নাই, হাইপে জাস্ট ঢুকে গেছিলাম। তো বড় বড় বস্তু ভুল করছি,
তো আমি কিছুক্ষণ চালানোর পরে আচ্ছা ঠিক আছে, আমার এখানে হইতেছে না, আমি উইন্ডোজে ব্যাক করি। পরে উইন্ডোজে ব্যাক করে উইন্ডোজ অনেক সিস্টেম করে আমি চালাইছি, অনেক সার্ভিস টার্ভিস অফ করে যাতে পারফরমেন্স ভালো পাওয়া যাবে। স্টিল স্টিল আমি ওই লিনাক্সে যে পারফরমেন্স পাইছিলাম ওইটা ধারের কাছেও পারফরমেন্স আমি পাইনি। ওকে, তা এখন আমি কি করলাম যে না, আমার মেন্টালিটি নিয়ে রাখছি ওকে আমি লিনাক্সে সুইচ করবোই একদিন একদিন। আমি এতদিন রিসার্চ করি কেমনে কি করা যায়, তা আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঘাটাঘাটি করলাম যে আচ্ছা আমি তো এই সফটওয়্যারটা ইউজ করতে পারবো না, তো এটা অল্টারনেটিভ কি কি আছে বা কিভাবে কি করা যায়। তো এটা করতে 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 আমি একটা জিনিসের মধ্যে স্টাম্বল আপ করলাম, অ্যান্ড এটা করার পর আমার কোনো অল্টারনেটিভ খুঁজতেই হয়নি। আর সেটা হচ্ছে একটা ভিএম ওয়্যার হচ্ছে একটা কি বলে ওটাকে, ভিএমআর, সরি ভিএমআর বলছি ভুল করে, এটাকে ভার্চুয়াল মেশিন বলতে পারো। এবং ভার্চুয়াল মেশিন কি জিনিস? ভার্চুয়াল মেশিন বেসিক্যালি আমি একটা সফটওয়্যারের ভিতরে একটা অপারেটিং সিস্টেমের ভিতরে আমি একটা মেশিন তৈরি করতে পারবো, একটা কম্পিউটার তৈরি করতে পারবো। হ্যাঁ, আমার যে কম্পিউটার আছে এইটার প্রসেসরের কিছু কোর, কোর বলতে পাওয়ার বলতে পারো, ঠিক আছে আমি সহজ ভাষায় বুঝি যাতে সবাই বুঝে। পাওয়ার আমি আমার প্রসেসরের বা আমাদের কম্পিউটারের যে ব্রেন আছে সেটা পাওয়ার একটু করে দিলাম, আমার মেমোরি একটু করে দিলাম, আমার র্যাম একটু করে দিলাম, এই যে একটু একটু করে দিয়ে একটা কম্পিউটার তৈরি করলাম। এইটাই একটা মেশিন, একটা ভার্চুয়াল মেশিন। এটা আমি বাস্তবে বানাইনি, কম্পিউটারের ভিতরে বানাইছি, যেমন একটা ভার্চুয়াল মেশিন। তো ওই ভার্চুয়াল মেশিনের ভিতরে আমি উইন্ডোজ দিছি, ইয়েস, উইন্ডোজ দিয়ে ওইটার ভিতরে আমি অ্যাডোবি সফটওয়্যারগুলো ইউজ করতে পারতেছি মন মতো, মন খুলে, একদম চিল। এখন আমার পিসি বাজে, আমি ভাবছিলাম যে আমি অত ইউজ করতে পারবো না, বাট সারপ্রাইজিংলি ভালো পারফরমেন্স পাইতেছি। এখন আমি যখন নর্মালি উইন্ডোজ পিসিতে ছিলাম, আমার সি ড্রাইভ পুরোপুরি ফুল হয়ে যেত, অলমোস্ট লাল, সবসময় 10 জিবি ফাঁকা থাকতো, সবসময় লাল হয়ে থাকতো। তো ওই লাল থাকা অবস্থায় আমি যে পারফরমেন্স পাইতাম, এখন আমি এই যে ভার্চুয়াল মেশিনে যে আমি উইন্ডোজ 10 করছি, বুট আপ করছি আইওএসও ফাইল দিয়ে, এইখানে এখানে লাল দাগ আসে নাই, অপটিমাইজ করা যার কারণে তো এখানে আমি যে পারফরমেন্স একটু পেনাল্টি পাইতেছি, বাট এই পারফরমেন্স পেনাল্টিটা আমার এই লাল দাগের থেকে বেটার পারফর্ম করতেছে। তো আমার এখানে কাজ চলে যেতেছে। এখন অনেক বেশি হেভি কাজ আমি করতে পারবো না এই ভিএম ওয়্যারের ভিতরে, কারণ আমার কোনো গ্রাফিক্স কার্ড নাই। আজান দিতেছে, আমি জানি না শব্দ আসতেছে কিনা, বাট হোপফুলি আমার মাইক আমার কথাকে ভালো করে পিক আপ করতে পারবে। তো এখন আমি ভাবতেছি যে উইন্ডোজের মধ্যে যে গেছিলাম আমি, ওই টাইমের মধ্যে দ্য ভিঞ্চি রিজলভ, যে এটা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, পুরোপুরি ফ্রি, লিনাক্সের মধ্যে আছে, একটু প্যারা হয়ে নামাইতে হয়, বাট আছে, অ্যাটলিস্ট আছে। তো তো আমি ভাবতেছিলাম ভিঞ্চি রিজলভে সুইচ করবো, মাইন্ড করে ফেলছি, আই এম গোনা সুইচ অন ইট। আর যদি একটা ভালো পিসি এই টাইমের মধ্যে যদি আমি একটা পাই, একটা ভালো গ্রাফিক্স কার্ড আলা, তাহলে হয়তো আমার ওইটাও করতে হবে না। আমি ভিএমওয়ারের থ্রুতে আমার গ্রাফিক্স কার্ডের এক্সেলারেশনের থ্রুতে আমি চাইলে আমার ওই ভিএমওয়ারের ভিতরেই আমি ভালো পারফরমেন্স, একদম ফুল অন পারফরমেন্স নিয়ে আমি ভিডিও এডিট করতে পারবো, কোনো সমস্যা হবে না। পেনাল্টি হালকা পাতলা দিবে, বিষয় না, কারণ আমি যে জিনিসটা স্যাক্রিফাইস করতেছি একটু পেনাল্টি, ওটার বদলে আমি অনেক বিরাট বড় একটা জিনিস পাইতেছি, যেটা আমার মধ্যে বেশি। কারণ আমি এডিটিং করি সর্বোচ্চ দিনে গেলে 4 ঘন্টা, আর বাকি যতটুকু আমি পিসি চালাই পুরোপুরি আমি এডিটিংয়ের বাইরে অন্যান্য ওয়েব রিলেটেড কাজ করি, যেরকম ভিডিও এডিটিং বা মানে ভিডিও শুটিংয়ের কাজ করি বা লাইভ স্ট্রিম করি। লাইভ স্ট্রিম ভাই লিনাক্সের মতো খুব স্মুথ চলতেছে আমার। শুরুর দিকে একটু প্যারা খাইছিলাম, বাট আমি ফিক্স করে ফেলছি। তো এখন আমার কথা হইতেছে যে আচ্ছা আমি লিনাক্সের মধ্যে ঢুকলাম, আমি মিন্ট ওএস এর মধ্যে ঢুকছি। তো এখন ওই যে আমি যে প্রথমবার যে ঢুকছিলাম, তাই না, আমি ভাবছিলাম যে একটা নতুন পিসি কেনার পরে ডাইরেক্ট লিনাক্সে ঢুকবো, বাট ওই যে আমি যে ঢুকে যে স্বাদটা পাইছিলাম লিনাক্সে, মানে এত স্মুথ পারফরমেন্স আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি উইন্ডোজে কিছুদিন থাকছি, কোনো মতে কাজ টাজ সাইরা আমি আবার লিনাক্সের মধ্যে ব্যাক। অ্যান্ড আমি যেই মাত্র লিনাক্সে ব্যাক করছি 2 দিন পরে পিউডিপাই, ওয়ার্ল্ডের কিং, ইউটিউবের কিং বলা হয় যাকে, রাজা বলা হয় যাকে, যদিও সে এখন সবচেয়ে বেশি মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল না, বাট তার সেই নাম আর দাম আর রেপুটেশন এখনও ওই লেভেলেই আছে। আমি জানতাম ওই লিনাক্সে গেছে, বাট সারপ্রাইজিংলি লিনাক্সের ভিডিও দিছে। আমি বলছি আমি বাদ কেন থাকবো, আমিও লিনাক্সের ভিডিও দিই একটা। আমি কি কি করছি, ওর মতো তো অ্যাডভান্স কাজ করি নাই, আমি একদম বেয়ার বেসিক্সে রাখছি। তো আজকে তোমাকে আমি দেখাবো যে আমি আমার লিনাক্স সফটওয়্যারের ভিতরে কি করছি আর কেন। উইন্ডোজের কয়েকটা আমার মনে হয় উইন্ডোজ অনেক কিছু শিখতে পারে লিনাক্স থেকে, বাট আমার মনে হয় কয়েকটা জিনিস যেটা মাস্ট শেখা উচিত, বিশেষ করে টাস্ক বার নিয়ে। ভাই লিনাক্স আমি মিন্ট ওএস আছে, মিন্ট ওএস এর টাস্ক বার পুরাই গোটেড, ঠিক আছে, পুরাই গোটেড। আর আমি তোমরা বলবো, তোমরা যারা উইন্ডোজ ইউজ করতে বা তোমরা যত বেশি ইউজ টু না লিনাক্স নিয়ে, তোমাদেরকে আমি মিন্ট ওএস সাজেস্ট করবো। অনেকে উবুন্টু বলবে, অনেকে আর্চ ওএস বলবে, আর্চ লিনাক্স বলবে, যারা আরো বেশি কমপ্লেক্স। উবুন্টু তো কমপ্লেক্স না, আবার আর্চ লিনাক্স আরো বেশি কমপ্লেক্স। আর আমি বলবো মিন্ট ইউজ করো, অত প্যারা না, কোনো দরকার নাই।
মিন সবচেয়ে বেশি ইউজার বেস এটা, তো এটা আপডেট সবচেয়ে বেশি স্টেবল, এটা সবচেয়ে বেশি স্টেবল, এটা টিউটোরিয়ালও সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি ইউজার এটা আপাতত। তো এখন আমি আমার স্ক্রিনে নিয়ে যাবো তোমাদেরকে আমি দেখাবো, যে আমি কি কি করছি। হালকা আমি বেশি বেশি মডিফাই করি না, হালকা একটু মডিফাই করছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যদি দেখাই, আমি আমার মেইন মনিটরে যাই। এটা হচ্ছে আমার মেইন স্ক্রিন। আমার ক্যামেরাটা তো এরকম অকওয়ার্ড পজিশন কেন? ওকে, তো এটা আমার মেইন স্ক্রিন। তো আমি এখানে আমার একটা ইস্যু দিতেছিল, সেই ইস্যুটা হচ্ছে যে এটা আমার এসএসডি, এই যে ফাইল সিস্টেম, এটা এসএসডি। এখানে উইন্ডোজের ফাইলটা আছে, যেটা বলা ভার্চুয়াল মেশিন, ওটাটা আছে, এর জন্য একটু বেশি জায়গা খাইতেছিল। নাহলে আমার কি বলে এই লিনাক্স ওএস অনেক কম খাইতেছিল। এটা উইন্ডোজ দেওয়ার আগে এটা আমার 80 জিবি ফাঁকা ছিল, বাট এখন আমার 40 জিবি ফাঁকা। নেভার মাইন্ড, 40 জিবি স্টিল অনেক 10 জিবি থেকে। আর আমার সব সফটওয়্যারের জায়গায় ইনস্টল করা বাই দ্য ওয়ে। তো এটা আমার প্রবলেমটা কি হয়েছে, এটা আমার এসএসডি আর এটা আমার হার্ড ড্রাইভ। আমার হার্ড ড্রাইভ আছে, আমি তোমাদেরকে দেখা। ও সরি, আমি আমি একটু 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 কাজ করছি নতুন করে। তো এই যে আমার হার্ড ড্রাইভ আছে 1 টেরাবাইট। তো আমি যে প্রথমে যে প্রবলেমটা ভুগছি, আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম। আমি প্রথমে, এটা তো সবার কেসে কেসে হয় না, কারণ আমি ওয়েব ইন্টারনেট ঘুরছি, কারো এই প্রবলেমটা দেয় না, বাট আমার দিছে, হয়তো অন্য কারোর দিতে পারে। তো আমি জিনিসটা, ভয়টা যাতে মানুষ না পায়, এর জন্য আমি একটা জিনিসপত্র বলে দিই। আমি যখন আমার এই যে এইটাতে আসলে হলো আমার অপারেটিং সিস্টেম, এটা দেওয়ার পরে আমি যখন লিনাক্সে ঢুকছি, ঢোকার পরে দেখি আমার হার্ড ড্রাইভ নাই। ইভেন কি ডিস্ক, এই ডিস্কের মধ্যে দেখা যায় যে কী কী কানেক্ট করা আছে, এখানেও আমি পাইনি। আমার তো আটটাটার ঝিলিক দুটলো যে আই হায়, আমাকে সব ফাইল গেল গা। পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে মাঝে মাঝে হার্ড ড্রাইভ একটু স্লো লোড হয়, বাট আমার ক্ষেত্রে একটু স্লো না, আমার ক্ষেত্রে অনেক স্লো হয়েছিল। তো যার কারণে আমি ভাবছি যে আমার এটা দেখি, আজকে হয়তো এটা ঠিক করতে পারবো না, কালকে ঠিক করা যাক, যেহেতু এটা আছে, এই জায়গা নষ্ট হয় নাই, ঠিকঠাকই আছে, কালকে কাজ করি। ওমা, কালকে আমি কম্পিউটার অন করে দেখি যে হার্ড ড্রাইভ এসে পড়ছে। তাই আমি একটা ইস্যুটা দেখলাম, সেটা হচ্ছে আমি যখন আমার পিসিকে রিবুট বা রিস্টার্ট করি, তখন বেসিক্যালি আমার হার্ড ড্রাইভটা আনমাউন্ট হয়ে যায়। আমি পরে ম্যানুয়ালি মাউন্ট করতে হয়, বাট ইনস্ট্যান্টলি শো করে না, কারণ অনেক বেশি ডেটা আছে এটার ভিতরে, অনেক ছোট ছোট ফাইল আছে, যেমন একটু টাইম লাগে, ভালোই টাইম লাগে। আমার ল্যাপটপ স্লো, আমি আগেই বলছিলাম, যার কারণে আসতে একটু সময় লাগে। আর প্রায় 3 থেকে 4 ঘন্টা যদি আমার পিসি আমি অন করে রেখে দিই, তখন আমার এটা এসে অ্যাপিয়ার করে। বাট লিনাক্স একটা সবচেয়ে বেশি ভালো জিনিস কি জানো, লিনাক্স উইন্ডোজের মতন অত বেশি স্লো হয় না। তো তোমার লিনাক্স অফও করতে হবে না, তুমি চাইলে জাস্ট অন করে রাখতে পারো লিনাক্সকে। তো প্রবাবলি, আমি যদি ভুল না হই, আমি কতক্ষণ অন করে রাখছি এটা আমি দেখতে পারবো লিনাক্সের মধ্যে। আমি যদি টার্মিনালের মধ্যে যাই, এটা শুরুর দিকে খুব ভয়ঙ্কর একটা জিনিস লাগবে, বাট যখন ইউজ টু হয়ে যাবা, এখানেই তো আমার সারা জীবন কাটা যাবে। তুমি এটা ছাড়াও ইউজ করতে পারবা। ধরো আমি জাস্ট একটা জিনিস জাস্ট দেখবো, নেভার মাইন্ড, আমি একটু ক্লিয়ার করে একটু ভালো করে দেই যাতে দেখতে পারো। তো ইয়েস, আমি প্রায় 14 ঘন্টা হয়ে গেছে আমার কম্পিউটার, আমি কম্পিউটারকে অফ করি নাই, কারণ আমার অফ করার কোনো দরকার নাই। আমি কেন অফ করবো? আমার পিসি এখনো বাটার স্মুথ চলে, আমার উইন্ডোজের মতো কোনো ক্যাশ ম্যাশ কিছু জমা করে না। আমি জাস্ট উইন্ডোজকে আলাদা ইজি করে জাস্ট স্লিপ ঘুমায় রেখে দিয়ে আমি উঠে পড়তে পারি, কোনো সমস্যা নাই। আর বাইরে তুমি দেখতে পারো এখানে একটা অ্যানিমে গার্ল কি করতেছে। বেসিক্যালি এটা পুরোপুরি কাস্টমাইজ করা যায়, এটা আমি ওই কালকে রাত্রে এটা করতেছিলাম। তো আমার পিসির নাম যদি আমি একটু গ্রিন থিম দেওয়ার চেষ্টা করছি, মানে অলরেডি গ্রিন ছিল যেহেতু মিন্টের গ্রিন, আমি অত বেশি কাস্টমাইজ করতে চাইতেছিলাম না, তো গ্রিন দিয়ে আমি একটা থিম বানানোর চেষ্টা করছি। তো আমি আমার একটা ক্যারেক্টারের নাম আছে মোনেট, একটা অ্যানিমে ক্যারেক্টার আছে, আমি অ্যানিমে ফ্যান, তো একটা ক্যারেক্টার নাম আছে মোনেট, যে বেসিক্যালি এই ক্যারেক্টারটাই। তো মোনেট নিছি আর এই পাশে জাস্ট তাকে বসাই দিছি। সিম্পল কাজ, অত কঠিন কিছু না, একটু ধৈর্য লাগে জাস্ট এইটাই। তো এখানে আমার স্পেসিফিকেশনস তোমরা দেখতেই পারতেছো। আমি জানি না কত ডেটা দেখানো ঠিক কি ঠিক না, বাট এই যে আমার i3 10 জেনারেশন একটা প্রসেসর আছে, 4 কোর, যেটা ভাই এই যুগে এসে চলে না আর। অ্যান্ড আমি কই গেল, রেজলিউশন আমার 2টা মনিটর আছে অবভিয়াসলি। অ্যান্ড ইয়া, হালকা পাতলা আমি যে মিন্ট কাজ কর মিন্ট চালাইতেছি, তো এইটাই দিচ্ছে হালকা পাতলা বেসিক কাজ। তো এটাই দিচ্ছে হইলো এইটা। এখন তোমরা আমাকে বলবা যে আচ্ছা রাফি, লিনাক্স কাদের জন্য আর কাদের জন্য না। আমি একদম তিনটা একদম, আচ্ছা আমি ক্যামেরা বড় করি, আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, ঠিক আছে? এক, তুমি হইতেছে হইলো ক্যাজুয়াল ইউজার। ক্যাজুয়াল ইউজার বলতে তুমি কী কী কাজ করো? তোমার কম্পিউটারে কাজ হইতেছে, ইন্টারনেটে একটু রিসার্চ করতে হয়, কোডিং করতে হয়। তোমার এই যে কি মাইক্রোসফট অফিস, তারপর মাইক্রোসফট এক্সেল, মানে অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইসব এইসব বানাইতে হয়। মানে এইসব মানুষ গুগলে সুইচ করছে, গুগল স্লাইডস এইসবের মধ্যে, বাট স্টিল তুমি যদি চাও যে ওদের সফটওয়্যার ইউজ করতে হয়,
লিনাক্সের মধ্যে মাইক্রোসফট নাই, বাট লিব্রা অফিস নামে একটা ইয়ে আছে পুরোপুরি ফ্রি। মিন্ট ইউজ করলে তোমরা ডাইরেক্ট ইনস্টলটি পাবা। লিব্রা ওএসে লিব্রা অফিসের মধ্যে তোমরা বেসিক্যালি মাইক্রোসফটের যত সব কাজ করতে হয় সব কাজই তোমরা করতে পারো, কোনো ইস্যু হবে না। তো তোমরা যদি এইসব কাজ করে থাকো, লিনাক্সে তোমরা কেন আসবা না? আমার কথা হচ্ছে এটা, তোমার পিসি হাজার গুণ ফাস্ট হবে, লাইক হাজার গুণ ফাস্ট। আমি লেজিট, আমি নট জোকিং, আমি বারে বলতেছি না, লেজিট হাজার গুণ ফাস্ট হবে। তো তোমরা যদি এই কাজ করো, কেন তোমরা আসতেছো না? তো ইউজার ওয়ান মাস্ট ইউজ লিনাক্স, তোমরা মিনটার মধ্যে ইজিলি আসতে পারবা। সেকেন্ড কেস, তুমি গেম খেলো, বাট তোমার একটু টাকা পয়সা আছে, তুমি গেম স্টিম ওএস বা স্টিম যে প্ল্যাটফর্মটা আছে গেমিং, তোমরা ওখান থেকে কিনে কিনে গেমস খেলো, বা তোমরা ওখানকার যে ফ্রি গেমসগুলো আছে ওগুলাই তোমরা খেলো। তোমরা যদি ওটা করে থাকো, স্টিমের নিজস্ব একটা ডিভাইস আছে, নাম হচ্ছে স্টিম ডেক, ওটা লিনাক্সের উপর তারা ট্রেন করছে, তার মানে তুমি বেসিক্যালি মিন্ট ওএস এর মধ্যে তোমরা স্টিমের সকল গেমস খেলতে পারবে। অবভিয়াসলি একটু টিউটোরিয়াল দেখে নিবা যে কেমন কাজটা করতে, কঠিন জিনিসটা অনেক ইজি একটা কাজ, বাট ইজিলি করতে পারবা। অ্যান্ড 3 নাম্বার হইতেছিল যারা তোমরা যারা ক্র্যাক করে গেম চালাও, তোমরা যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সাগরের মধ্যে সাঁতার কাটো, তাদের জন্য, তাদের ক্ষেত্রে আমার একটু বলতে হইতেছে, তো আমাদের যদি ভালো পিসি থাকে, ভালো একটা জিপিইউ থাকে, বিশেষ করে যদি এএমডি জিপিইউ থাকে, কারণ এএমডি ওপেন সোর্স, তো খুব সুন্দরই সিমলেসলি কারেক্ট হয়, এনভিডিয়াও হয়, বাট এনভিডিয়া একটু প্যারা নিতে হয়। বাট ইউটিউবে অবভিয়াসলি টিউটোরিয়ালে ভরা, তো একটা দেখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো তোমরা যদি ওইরকম একটা ইউজার হয়ে থাকো যে তোমরা গভীর সাগরে সাঁতার কাটো, আর তো আমাদের কি বলে আহ, ভালো একটা পিসি আছে, ওই ক্ষেত্রে আমি বলবো লিনাক্সের মধ্যে আইসা পড়ো, ইজি। তোমরা যেটা যদি স্টিমে চালাও, স্টিমতে ডাইরেক্ট খেলতে পারবে, আর নাহলে যে ভার্চুয়াল মেশিন যেটা বললাম, ভার্চুয়াল মেশিনও সেট আপ করা খুব ইজি, টিউটোরিয়াল সার্চ দিলে পেয়ে যাবা, অনেক টাইপের আছে। আমি ইজিটা নিছি, যখন অত বেশি ফাস্ট পারফরমেন্স পাই না, বাট একটু প্যারা নিলে, একটু যদি তোমরা একটু কাজ টাজ করতে পারো, একটু ধৈর্য করে, তা তোমরা একদম অপটিমাল পারফরমেন্স পাবা ইজিলি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কেন ইয়াতে আসছি, কেন আমি বললাম যে আমি ওখানে গিয়ে এরকম শান্তি পেলাম না। একে তো হলো স্পিড, সেন্সর কাস্টমাইজেশন। আমি কাস্টমাইজ করতে খুব পছন্দ করি, যার কারণে আমি একটু আগে বলছিলাম আমি হয়তো জীবনে আইফোন কিনবো না, কারণ আইফোনের সব কিছু একদম লকড, আমি লেজিট কিছু করতে পারবো না। ওরা লেজিট কয়েকদিন আগে অপশন দিচ্ছে যে আমি উইজেট অ্যাড করতে পারো, আর আমি জায়গায় অ্যান্ড্রয়েডের মধ্যে মন মতন উইজেটস প্লে স্টোর থেকে নামায় নিজের উইজেট কম্পিউটার দিয়ে বানায়ও আমি এনে বুঝে বসাতে পারতাম, এরকম কাস্টমাইজ একটা জিনিস ছিল অ্যান্ড্রয়েড। এই জন্য আমি মনে হয় না অ্যান্ড্রয়েড জীবনে ছাড়বো, কারণ বললাম আমার যেসব কাজ করি আমি ফোনের মধ্যে আমার অ্যান্ড্রয়েডে চলে যায়, ক্যালকুলেটর ভাই সব ফোনেই চলে। তো অবভিয়াসলি ম্যাকের আমি বলবো যে আইপ্যাডের ক্ষেত্রে কোনো এক্সেপশন নাই, আইপ্যাড ইজ আইপ্যাড, আইপ্যাডে কোনো অল্টারনেটিভ নাই, ওটার ক্ষেত্রে আলাদা। বাট ফোনের ক্ষেত্রে আমার মনে হয় অ্যান্ড্রয়েড আপাতত খুব ভালো 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 জিনিস দিতেছে। তো এখন আমার কথা হইতেছে যে কেন আমি লিনাক্সের মধ্যে আসলাম, রাইট? অ্যান্ড আসার পরে কেন আমি আবার ফেরত যেতে চাইতেছি না? ফার্স্ট অফ অল কাস্টমাইজেশন, তোমার দেখা আমি কি কি করছি, অত কঠিন কোনো কাজ না, সিম্পল সিম্পল কাজ, হালকা হালকা পাতলা কাজ। কারণ তোমরা যেসব কাজগুলো করছো এটা তোমরা অবভিয়াসলি উইন্ডোজও করতে পারবা, বাট আলাদা করে সফটওয়্যার নামাইতে হবে, এটা উইন্ডোজের অফিসিয়াল নাম। বাট আমি লিনাক্সের মধ্যে যেটা করছি, বিশেষ বিশেষ করে মিন্টের মধ্যে পুরোপুরি নিজস্ব জিনিসপত্র, আমার কোনো আলাদা আলাদা কোনো সফটওয়্যার নাম যারা ভারী করতে হয় নাই। এমন না যে আমার উইন্ডোজ মানে আমার কি বলে এই মিন্ট ওএস বুট হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাকি সব সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে স্টার্ট হবে, এইসবও কোনো কিছু হবে না, জাস্ট ডাইরেক্ট ডাইরেক্ট নিজস্ব সফটওয়্যার ইনবিল্ড। আমি বললে কি কি করা যায়, অবভিয়াসলি তোমরা উইন্ডোজে যেসব কাজ করতে পারতা এখানে ওই সব কাজ করতে পারবা। কাস্টমাইজেশনের কথা বলতেছি, যেমন এই কালার পাল্টানো, তারপর হইলো যে ওয়ালপেপার চেঞ্জ করা, এইগুলা এইগুলা বেসিক কাজ, ঠিক আছে, এইগুলা সব এইগুলা আপাতত সব জায়গায় করতে পারবা। তো এখন বেসিক্যালি আমি আমার টাস্ক বার উপরে পছন্দ করি। তুমি নর্মালি লাইনাক্সের টাস্ক বার, বা এখানে এটাকে প্যানেল বলে লাইনাক্সের মধ্যে, তোমরা এটাকে লিনাক্সের মধ্যে লাইনাক্স এটা বলি না কেন, এটা তোমার উপরের দিকে থাকে না, নিচের দিকে থাকে, বাট আমি উপরে প্রেফার করি। উপরে আমি দিছি হইলো যেগুলো আমার কারেন্টলি ওপেন করা আছে। তো যেরকম আমার এই মেন স্ক্রিনের মধ্যে যাই, আমার ফাইল ম্যানেজ ওপেন করা ছিল, আমি ক্লোজ করি। ব্রাউজার দিয়ে মাত্র আমি তোমাদের এই যে ভিডিওটা দেখাইলাম, ক্লোজ করে দেই। হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, এটা ক্লোজ করে দেই। তারপর এই জায়গার মধ্যে আমার কি বলে এটা ছিল ডিস্ক, এটা অফ করে দেই। আর আমার এই জায়গায় টার্মিনাল আছে, এটা আমার দরকার নাই, এটা আমি ক্লোজ করে দেই। পাশে ডিস্ক আছে, এটা আমি আবার ক্লোজ করে দিই। ওকে, তো দেখো এটা বেসিক্যালি ক্লিন। তো আমি যে জায়গাটাতে ভাগ করছি সেটা হচ্ছে আমার সব সফটওয়্যারগুলো তোমরা নর্মালি এখানে পিন করতে পারবা, তাই না? আর আমি ডেস্কটপ পরিষ্কার রাখতে পছন্দ করি, কিছু রাখতে ভালো লাগে না আমার। তো বেসিক্যালি এখানের মধ্যে আমার রিসেন্ট অ্যাপ মানে যেগুলো আমি ওপেন করবো এগুলো থাকবে, আর যেগুলো আমি পিন করা থাকবে সেটা হচ্ছে আমার নিচে থাকবে। দেখো নিচে
এই যে ইয়াস, আমি চাইলে মন মতন প্যানেল সেট করতে পারবো, মানে মন মতন আমি চাইলে এই দেখো এই ডানে বামে উপরে আমি নিচে অলরেডি লাগাই রাখছি, বাট তুমি চাইলে ডানে বামে যতগুলো প্যানেল লাগাতে পারো, তোমার কেউ আটকাবে না, আটকানোর কেউই নেই, তোমার নিজের উপরে সবকিছু ডিপেন্ড করে তুমি কি কি করবা কি করবা না। আমি ব্যাকে যাই। ওকে, তো আমি বেসিক্যালি এটা একটু কাস্টমাইজ করছি, এটা গুগল করলে পাওয়া যাবে বা একটু ঘাটাঘাটি করলে নিজে খুঁজে পাবা কেমনে কি করতে হয়। আর নিচে এখানে আমার যেসব সফটওয়্যারগুলো আমি ইউজ করি সচরাচর বেশি, ওইগুলো আমি এই জায়গায় রেখে দিছি, এইগুলো আমার ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়। তো এখন আমি ইউজ করছি ডুয়েল মনিটর, আর এই জিনিসটা কেন উইন্ডোজ এখনও করে না, পুরো গোটেড একটা মানে অপশন বলি, তো আমরা যারা ডুয়েল মনিটর ইউজ করো তো আমাদের এটা খুব হেল্পফুল হবে। তো সাপোজ আমি আমার ব্রাউজারটাকে ওপেন করছি, ঠিক আছে, তো ব্রাউজার আমার এই মনিটরের মধ্যে ওপেন হয়েছে, আমি সাপোজ আমি আরেকটা সফটওয়্যার ওপেন করলাম, সেটা হচ্ছে হলো লোকাল সেনের একটা ফাইল শেয়ারিং সফটওয়্যার, ঠিক আছে। তো দেখো এই দুইটা সফটওয়্যারে আমার এই মনিটরের মধ্যে আচ্ছা আমি দুইটা মনিটরে তোমার দেখাই। ওকে, তো এই আমার দুইটা মনিটর আছে, এই মনিটরের মধ্যে আমার ওবিএস অন করা আছে, আমি ওবিএসটা মিনিমাইজ করে রাখি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছেন আরেকটা মনিটর। তো এটা আমার মনিটর, এটা এতক্ষণ তো আমরা দেখতেছিলাম। তো দেখো টাস্কবারটা খেয়াল করো, এখানে টাস্কবারের মধ্যে কি কি দেখতেছো, ব্রাউজার আছে, আর এই জায়গায় আমাদের ইয়া আছে, লোকাল সেন্ড আছে, তাই না, যেটা মাত্র ওপেন করলাম। আর এই টাস্কবারে তো কি কি আছে, জায়গায় ডিসকর্ড আছে, আমি অবভিয়াসলি ডিসকর্ড ব্যাকগ্রাউন্ড ওপেন করা ছিল, একটা ফাইল ম্যানেজার আছে, টার্মিনাল, এটা আমি জাস্ট এটাকে পিন করে রাখছি জায়গায় ইজের জন্য। আর এর পাশে দেখো ইয়া আছে, ওবিএস আছে। একটা জিনিস খেয়াল করো, ওবিএস আমার এই মনিটরের মধ্যে, তাই না, এই মনিটরের মধ্যে, তাই ওবিএস এর যে আইকনটা আছে এইটা এই মনিটরের টাস্কবারের মধ্যে শো করতেছে না। তো আমি যেহেতু এটা সাপোজ লোকাল সেন্টটাকে যদি আমি এখন এই মনিটরের মধ্যে নিয়ে আসি, দেখো এই জায়গায় এসে পড়ছে, এই জায়গা এখন নাই। আমি যদি আবার এই ফেরত নিয়ে আসি এই মনিটরের মধ্যে, ব্যাম, এই কাজটা সিম্পল একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, কিন্তু যারা ডুয়াল মনিটর ইউজ করো এটা তো আমাদের জন্য লাইফ সেভার। কারণ এখন আমি বুঝতে পারি যে আমি কোন মনিটরে কোন সফটওয়্যার ওপেন করা আছে, আমার এই জায়গায় আমাদের হাজার হাজার গ্যাঞ্জাম করবে না। আমি চাইলে আমার সেকেন্ড মনিটরের মধ্যে 100টা সফটওয়্যার ওপেন করে রাখলাম, আর মেইন স্ক্রিনের মধ্যে আমি জাস্ট কাজেরগুলো ওপেন রাখলাম। আমার অপশনস বহুত আছে, আরও অনেক আছে। ওয়ার্ক স্পেস একটা জিনিস আছে যেটা আমি এখনো ইউজ করি নাই, বাট আমি শুনছি নাকি অনেক পাওয়ারফুল একটা জিনিস, যেটা উইন্ডোজের মধ্যেও আছে, লিনাক্সের মধ্যে নাকি আরও বেশি স্মুথ জিনিসটা, এই কি বলে এই যে ওয়ার্ক স্পেসের যে বিষয়টা আর কি। তো আমি এটাকে আরেকটু বা মিনিমাইজ করি, তাহলে তোমরা ভালো করে দেখতে পারবা। তো আই মিন ওয়াই নট লিনাক্স ম্যান, গোটের একটা জিনিসপত্র, ঠিক আছে, প্লাস ফ্রি ম্যান। টাস্কবার দেখছো আমার আলাদা কোনো ডকমক কোনো সফটওয়্যার নামাইতে হয় না, এটা আমার বাই ডিফল্ট এটা। আর আমি যে যত স্মুথলি কাজ করতে পারতেছি, আমি জীবনও আমার নর্মাল উইন্ডোজের মধ্যে এত কাজ করতে পারতাম না। আচ্ছা এখন কথা হলো, তোমরা নর্মাল ইউজার যারা, আমি প্রথম বললাম যে টাইপ 1 যারা, তোমরা কিভাবে ইউজ করবা, তাই না। তো আমাদের টার্মিনাল দিয়ে কোনো কিছু ডাউনলোড করতে হবে না। অনেকে একটা ভুল ধারণা আছে যে মানুষে ভাবে যে লিনাক্স মানেই হচ্ছে আমার এই কোডিং করে অ্যাপ নামাইতে হবে। তুমি অবভিয়াসলি কোডিং করে নামাতে পারবা, কোডিং করে নামানো বেটার। তোমরা যারা একটু হেভি সফটওয়্যার নামাবা বা একটু বেশি কাস্টমাইজেবল জিনিসপত্র চাও, তোমরা অবভিয়াসলি এটা দিয়ে নামাবা। এটা তো একদম ইজি শিখা, কোনো কিছু না। যেহেতু তোমরা যারা নর্মাল ইউজার আছো এত কিছু দরকার নাই, একটা ব্রাউজার দরকার তোমাদের। সাপোজ কোন ব্রাউজার নিবা, ক্রোম চাইলে ক্রোমও আছে, বাট আমি ক্রোম সাজেস্ট করি না। আমি ফায়ারফক্স দিলাম, ফায়ারফক্স সার্চ দিবা, ফায়ারফক্সের জায়গায় আমাদের আসবে, এটা বেসিক্যালি প্লে স্টোর আসবে, এখানে যাবা, এখানে যাই জাস্ট ইনস্টল চাপ দিবা, ফায়ারফক্স ইনস্টল হয়ে যাবে, তখন তুমি ফায়ারফক্স মন মতন চালাইতে পারবা। অনেকগুলো ভার্সন আছে, প্রথমটাই নর্মালি সবচেয়ে বেশি বেস্ট হয়, জাস্ট নামাবা, ডান। তারপরে তোমার কি বন্ধুর সাথে কথা বলো, ডিসকর্ড লাগবে, ডিসকর্ড সার্চ দিবা। আমি ডিসকর্ড নামায় রাখছি অলরেডি, এই যে ডিসকর্ডের জায়গা আছে, লঞ্চ করবার ডিসকর্ড এসে পড়বে, কোনো সমস্যা নাই। তারপর তুমি মুভিজ দেখো, তোমার একটা প্লেয়ার লাগবে, ভিডিও প্লেয়ার, ভিএলসি লেখা সার্চ দাও, এই যে ভিএলসি জায়গায় এসে পড়বে। সো বেসিক্যালি জাস্ট ইনস্টল করবা, কোনো কোডিং মোডিং কিছু লাগবে না, এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টল দিবা, শেষ। ডিলিট করতে চলে জাস্ট রিমুভ করে ডিলিট করে দিবা। ওই উইন্ডোজের মতন কি হিডেন ফাইলস প্রডিউস করবে না, যে আমি ডিলিট করে ফেলাইছি কিন্তু হিডেন ফাইলস এখনো আছে, জায়গা খাইতেছে, ওরকম কিচ্ছু হবে না। অটোমেটিক একদম এফিশিয়েন্ট। তোমরা নর্মাল মানুষ, তোমরা এখানে এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কি বলে আমার স্প্রেডশিট লাগবে, আমি হিসাব করবো। এখানে এই জায়গায় আছে কিনা আমি জানি না, কারণ এটা অলরেডি প্রি ইনস্টল থাকে, মানে নামাইতে হয় না, আগের থেকে ডাউনলোড করা থাকে। আছে এখানে নাই, সমস্যা নাই। আমি চাইলে এখানে কই গেল কোনটা থাকবে, আচ্ছা অফিস, এই দেখো যে লিব্রা ক্যালক, মানে বেসিক্যালি স্প্রেডশিট আমি ওপেন করি। আমি এখন পর্যন্ত ওপেন করিনি, তো আমাকে দেখানোর জন্য ওপেন করলাম, কারণ আমি গুগল শিটসের মধ্যে সব কাজ করি। দাও এই যে অনেক কিছু বলতেছে, আমার দরকার না, আমি জীবনে ইউজ করবো না এটা মনে হয়। তুমি দেখতে পারতেছে ফার্স্ট টাইম ডু ইউ ওয়ান্ট হোয়াটস নিউ না, আমি দেখতে চাই না। তো
তোমরা চাইলে সব কাজ করতে পারবা, তোমরা প্রেজেন্টেশন বানাবা, প্রেজেন্টেশন আমাদের ভার্সিটি প্রেজেন্টেশন আছে, কোনো সমস্যা নাই। এই যে ইমপ্রেস, এমন প্রেজেন্টেশন বানাবা যে তোমার প্রফেসরকে তুমি ইমপ্রেস করতে পারো প্রেজেন্টেশন দিয়ে। তো আই মিন সব পসিবল, ঠিক আছে, সব পসিবল। তুমি নর্মাল ইউজার হও, গেমটার মতো খেলো না, বা গেম তোমার যদি কিনে খেলো, আমার মনে হয় বেস্ট অপশন হচ্ছে তোমার একটা লিনাক্সের মধ্যে সুইচ করে ফেলো। তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা আমি তোমাকে বলবো, আচ্ছা ভাই আমি তো অলরেডি উইন্ডোজের মধ্যে আছে, আমি কেন লিনাক্সের মধ্যে সুইচ করবো, তাই না? ওকে, এখানে এখানে আসলে এই কথাটা, উইন্ডোতে এখন অনেক প্রবলেম আছে। ফার্স্ট অফ অল তোমার পিসি স্লো করে ফেলে, এগুলো এক। সেকেন্ড সমস্যা হচ্ছে, তুমি যদি পুরাতন ইউজার হয়ে থাকো, আই গেস যতদূর আমার জানা, আমার শিওর না, ফিফথ জেনারেশন আইকোর ফিফথ জেনারেশন যদি একটা ইউজার হয়ে থাকো, বিশেষ করে ইন্টেলের, তোমরা উইন্ডোজ 10 মানে উইন্ডোজ 11 অফিসিয়ালি পাবা না। উইন্ডোজ 11 খুব ঝামেলা করে নামাইতে হবে, যদি উইন্ডোজ 11 না নামো তাহলে কী হবে ভাবতেছো? উইন্ডোজ 10-এর সাপোর্ট এই বছর 2025 সালে অক্টোবরের পর থেকে বন্ধ হয়ে যাবে। তো মানে তোমরা উইন্ডোজ 10-এর কোনো সিকিউরিটি আপডেটস পাবা না। 3-4 মাসের মধ্যেই উইন্ডোজ 10 পুরো আনইউজেবল হয়ে যাবে, কারণ ভাইরাস দিয়ে ভরে যাবে। আর তুমি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করলে তোমার পিসিতে এমনিতেই স্লো হবে, তার উপরে আরও স্লো হবে, কারণ তুমি অ্যান্টিভাইরাস ইউজ করতেছো। এত প্যারা নেওয়া কী দরকার ভাই? লিনাক্সের মধ্যে আসো, অগণিত টিউটোরিয়াল আছে ইউটিউবের মধ্যে। যদি তো আমাদের টিউটোরিয়ালের সমস্যা হয় যে ভাই আমি ওগুলো ইংলিশ বা বাংলাগুলো ভালো না, বানাই দাও, আমাকে রিকোয়েস্ট করলে আমি তোমাকে বানাই দেখাবো যে কীভাবে তোমরা বানাবো। তোমাদের জাস্ট একটা একটা পেন ড্রাইভ লাগবে, পেন ড্রাইভ ছাড়াও করা যাবে, পেন ড্রাইভ দিলে খুব ইজি হয়ে যায়। একটা 8 GB পেন ড্রাইভ লাগবে, আর কিচ্ছু লাগবে না অবভিয়াসলি। এটা তুমি বিসর্জন, এটা তুমি স্যাক্রিফাইস করতে পারবে না। জাস্ট একবার এটা একবার কাজ করে তুমি নর্মালি এটা একটা ইউএসবি হিসাবে পরে কাজ করতে পারবা, তো এটা তোমার নষ্ট হবে না, এটা কাজে লাগবে তোমার জিনিসটা। আমার কথা হচ্ছে এইটাই, লিনাক্সের মধ্যে সুইচ করার টাইম এখন হয়ে গেছে। এখন আমি কেন বলতেছি, কেন সুইচ করার কথা বলতেছি, এই একটা লিনাক্স সফটওয়্যারটা যত বেশি পপুলার হবে, অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলো, অ্যাডোবির মতো সফটওয়্যার কোম্পানিগুলো বুঝবে যে ও শিট, মানুষ তো এখন আর উইন্ডোজ অত বেশি চালাইতেছে না, লিনাক্স চালাইতেছে না মানুষ। তাহলে হয়তো লিনাক্সের মধ্যে আমরা যে সার্ভিস দেই, তাহলে হয়তো আমরা ওখান থেকে কিছু ইনকাম পাবো, তাই না? লিনাক্সের একটা ইউজার আছে, ওরা হাহা করে চিল্লাইতেছে যে কেন ওই জায়গায় অ্যাডোবি সফটওয়্যার নাই, এই সমস্যা এই সমস্যা। ওই টাইমে যদি ওরা লঞ্চ করে অ্যাডোবি সফটওয়্যার ইয়ার জন্য, এই কি বলে মিন্টের জন্য, বা কি বলে লিনাক্সের জন্য, দুই দিকে উইন। অ্যাডোবিরও লাভ হইতেছে, যদি আমি চাই না ওদের লাভ হোক, বাট ওদেরও লাভ হইতেছে, আমাদেরও লাভ হইতেছে, আমাদের পিসি আরও কম স্পেক পিসির মধ্যে ভালো জিনিস চলতেছে। এখন বলতে পারো যে উইন্ডোজ এই কাজটা কেন করতেছে। এই কাজটা টেক সেক্টরের মধ্যে আমরা অলরেডি একবার দেখে ফেলছি। যখন একটা কোম্পানি একটা জায়গা মনোপলি জায়গায়, আর এই মনোপলি যখন একবার ভাঙে দেয় কেউ, ও দাঁড়ানো খুব কঠিন হয়ে যায়। এটার প্রাইম এক্সাম্পল হইতেছে ইন্টেল। ইন্টেল, আমরা যদি বাপদাদাদের বলি এএমডির নাম জীবন শুনবে না, বাট ইন্টেলের নাম শুনবে, কারণ ইন্টেল দিয়ে পৃথিবীর প্রথম যে কম্পিউটারগুলো ছিল, প্রথম কম্পিউটার আইবিএম দিয়ে ইউজ করা হয়েছিল, ইন্টেল না, যতদূর আমার জানা আছে, আমি মুখস্থ করি নেই, ভুল হইতে পারি, বাট ইন্টেল অনেক আগের একটা খেলোয়াড় এএমডির তুলনায়। তো ইন্টেলকে আমাদের বাপ দাদা সবাই চিনে, সবার রেপুটেশনও ভালো, যে সবাই বলে যে কোনো সফটওয়্যার ডেভেলপ করতে হলে আগে মানুষ ইন্টেলকে বেস করে ডেভেলপ করে, উইচ ইজ ট্রু, ইন্টেলকে বেস করে বানায়। বাট এএমডি হচ্ছে ওপেন সোর্স বলতে এএমডি যেসব কাজগুলো করে, এগুলা তোমার হাতে সব ছেড়ে দিবে, ওদেরও কিছু থাকবে, বা তুমিও সব কাজ করতে পারবা। ইন্টারনেটের মধ্যে যে কমিউনিটি আছে, কমিউনিটিরাও এটার মধ্যে কিছু কন্ট্রিবিউট করতে পারবে, সফটওয়্যার ড্রাইভার আপডেট সব কাজ তারা করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ইন্টেল ওপেন সোর্স না, ইন্টেল বন্ধ ছিল, ইন্টেল ওদের নিজস্ব রুলসের মধ্যে আমাকে আটকাই রাখবে। এখন এখানে প্রবলেমটা কি হতেছে, ইন্টেল খুব ভালো ভালো চলতেছিল, বাট ওপেন সোর্স এএমডির যখন মার্কেট আসছে, এএমডি ড্রাইভার থেকে শুরু করে এএমডি যে সাপোর্টগুলো দিতেছে, এগুলো এতটা ভালো, তারা কাস্টমারের কথা এতটাই ভাবছে। ইন্টেল যে জায়গার মধ্যে আমাদের বাস মারতেছিল ওভার প্রাইস দিয়ে দিয়ে, এএমডি সেই জায়গার মধ্যে এই যে মার্কেট দখল করে ফেলাইছে। এখন ইন্টেলের ভাত i7-এর নিচে আর নাই, i5 মানে i7 উপরের দিকে গেলে এএমডির প্রসেসরের দাম একটু বেশি হয়ে যাবে এই সময়ের মধ্যে। ওই টাইমের মধ্যে অনেকে কনসিডার করতে পারে এই কি বলে এই ইন্টেলের প্রসেসরগুলা। বাট i7-এর নিচে i5 বলে, i3 বলে, পেন্টিয়াম প্রসেসর বলে, এইগুলা মার্কেট পুরোপুরি এমডি খাই দিছে, বিশেষ করে বাজেট সেগমেন্টের মধ্যে লাইক পুরোপুরি খাই দিছে। এনে এনে কোনো কথাই নেই, কারণ যারা i7-এর নিচে বিল্ড করে ভাই, ওদের টাকার অভাব থাকে, তারা টাকারে মায়া করে, তো তারা সবসময় প্রেফার করে একটা এএমডি বিল্ড করতে। তো যখন এই কি বলে উইন্ডোজ একটা বাস খাবে এরকম যে ও শিট, ওরা কাস্টমার হারাইতেছে, হ্যাঁ আমরা টাস্কবারের মধ্যে অ্যাড মারতেছি, দুনিয়া সব জায়গায় অ্যাড, ওয়ান ড্রাইভ দিয়ে ভরাই দিছি, এআই দিয়ে ভরাই দিছি, যেটা আমাদের কাস্টমার চাইতেছো না, জোর করে গলার মধ্যে ঠেসে ঠেসে ঢুকাইতেছি। ওই সব জিনিসপত্র তখন ওরা বুঝবে যে আমরা এটা ভুল করছিলাম।
ওই সময় হয়তো তারা কমাতে থাকবে, হয়তো অনেকে সুইচ করে ফেলবে, এটা ও উইন্ডোজ তাহলে ভালো লাগছে আমি সুইচ করে ফেলি। অনেকে লিনাক্সের এফিসিয়েন্সি দেখে ভাববে যে ফাক ইট, আমি এখন লিনাক্সের মধ্যে থাকবো, আমার আর দরকার নাই উইন্ডোজ, তোমার আমাকে একবার ধোকা দিছো, আমি তোমার বাসায় যাবো আর আমি লিনাক্সের বাসা, আমি পেঙ্গুইনের সাথে বসবাস করবো, বুঝি কমপ্লিটলি ফাইন। যেটা আমার মনে হয় আমি করবো, আমি একটা যদি ভালো পিসও বিল্ড করি, এই কাস্টমাইজেশন যে আমি সুবিধাটা পাইছি, এই যে মনের মতো সব কিছু সাজাই নিতে পারতেছি, আর কোন আজারে অ্যাপস নাই, যার কারণে আমি বললাম আমি পিক্সেলের সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি জাস্ট এই একটা পারপাসের কারণে। উইন্ডোজেও আমি সেম কাজ করবো, আই মিন ডেস্কটপের ক্ষেত্রে আমি সেম কাজই করব, কারণ আমার সব কাজ হয়ে যেতেছে, আমার দরকার নাই। যতটুকু দরকার ছিল এই ফটোশপের জন্য, আমি একটা ভার্চুয়াল মেশিন অন করলে আমার হয়ে যেতেছে, আমার কোনো প্যারা নাই, আই এম জাস্ট চিল, আমি এখন থেকে পুরো লিনাক্স গায়ে হয়ে গেছি। তো আমার কথা দিচ্ছে মনোপলি বন্ধ করতে হবে। এক জায়গায় মধ্যে মনোপলি থাকলে বেশ জিনিসটা ওরা বেশি অহংকার হয়ে যায়। এখন এমডি 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 না, এখন এনভিডিয়াও এই জায়গার মধ্যে পা ফেলে দিচ্ছে। আমরা জানো এনভিডিয়া যে বাজার সেগমেন্টে গ্রাফিক্স কার্ডগুলো আছে, ওরা ওই জায়গার মধ্যে ইচ্ছা করে পাকনামি করে, বা কম কম মানে উল্টাপাল্টা স্পেক্স দেয়, যাতে তুমি ওদের একদম বটম টিয়ার গ্রাফিক্স কার্ড না কিনে তার পরের গ্রাফিক্স কার্ডটা একটু বেশি টাকা দিয়ে কিনো। এই যেমন 4060 ছিল, মাত্র 8 জিবি ভিরাম দিছিল, যেটা শুনতে খুব কম লাগে, বাট একটু বাজেট বাড়াইলেই তোমরা 4060 Ti পাবা, যে জায়গায় 12 জিবি ছিল। 12 ওখানে 8 জিবিরও ভার্সন আছে, বাট 12 জিবি আছে। বাট এই যে এইসব আকাম ফুকাম যে করে, এই যখন একটা মনোপলি শেষ হয়ে যাবে, এনভিডিয়া এই যে কি কুড়া করে কারণে যে ব্লেন্ডার বা অন্যান্য যে সফটওয়্যারগুলো একটা সাপোর্ট পায়, একটা পুশ পায়, এই জায়গার মধ্যে যদি এমডি যেটা হালকা পাতলা খেলা দিতে পারে না, তখন কিন্তু অলরেডি দাম কমে যাবে। ইন্টেল এই জায়গার মধ্যে জিপিইউ দিয়ে ইন্টেল একটা বাস দিছিল, বাট তারা ক্যান জিপিইউ দ্বারা ফোকাস করতেছে না, আমি জানি না। ওদের ওদের সাকসেসফুল প্রোডাক্ট মানে জিপিইউ ছিল, আই মিন সিপিইউ বাদ দিয়ে তারা জিপিইউ ম্যানুফ্যাকচার করতে পারতো আরো আরো ভালো ভালো, যে আচ্ছা ঠিক আছে আমাদের সিপিইউ বিক্রি হয় না, আমরা জিপিইউ বানাই, জিপিইউ আরো ড্রাইভার আপডেট দিয়ে আরো ভালো করে করুক। বাট তারা এই কাজটা করে নাই, ক্যান করে না আমি জানি না। তারা এখনো ড্রাইভার ইস্যুসের সমস্যা, তাদের এখনো স্টকে কুলায় না মার্কেট। তারা একটা সাড়া দিছিল জিপিইউ মার্কেটের মধ্যে অন্যান্য জিপিইউদের দাম কমানোর জন্য। আমার মনে হয় এই 50 সিরিজ, এনভিডিয়া 50 সিরিজের এই দাম একটু ইন্টারন্যাশনাল মার্কেটে একটু কম হওয়ার কারণ হয়তো ইন্টেলের এই কাজটা, কারণ ইন্টেল খুব কম দামের মধ্যে অনেক বেশি বেশি ভির্যাম বা অনেক স্পেক হেভি সফট মানে এই জিপিইউ দিতেছিল, জাস্ট ওদের সফটওয়্যার কারণে আর বাসটা খাই গেছে। যদি সফটওয়্যারটা একদম মাস্টার করতে পারতো, ভাই এএমডিরও বাস মারতো ইন্টেল, এনভিডিয়ারও বাস মারতো ইন্টেল। কিন্তু ক্যান জানি করতে পারতেছে না, আমি জানি না ক্যান ইন্টেলের মাথায় কি না কি চলে, আমি জানি না। আর এএমডি এই জায়গার মধ্যে পুরোপুরি ওপেন সোর্স, এএমডি সব কিছুই বলো না কমিউনিটির দ্বারা ইয়া করা যায়। তো লিনাক্সে তুমি যখন আসো, তুমি যদি লিনাক্স একটা ভাবতেছো যে একটা বিল্ড করবো, আমি যেটা ভাবতেছিলাম, আমি প্রথমে ভাবতেছিলাম 4060 একটা বিল্ড করবো, 4060 কারণ আমার বাজেট 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমাদের 4060 আমার মানে বেস্ট একটা বাজেট বিল্ড করা যায়। তো আমি এখন একটু কনফিউশনের মধ্যে আছি, আমি আগে 100% শিওর ছিলাম, কারণ আমি তখন উইন্ডোজ ইউজার ছিলাম, যে আমি 4060 নিব। কিন্তু এখন আমি দা ভিঞ্চি ইউজ করব। আর দা ভিঞ্চি কিন্তু এনভিডিয়া কিন্তু ইয়াকে প্রেফার করে, অ্যাডোবিকে প্রেফার করে, তো ওই জায়গার মধ্যে একটু ভালো পুশ দেয়। কিন্তু এএমডি কিন্তু এরকম কোনো পুশ পায় না অ্যাডোবির ক্ষেত্রে। বাট এর জন্য দা ভিঞ্চি যেটা আছে, দা ভিঞ্চির মধ্যে কিন্তু এএমডি পারফরমেন্স বেটার। আমি একটা কম্প্যারিজন ভিডিও দেখছি, 4060 আর 7600-এর মাঝখানে কম্পিটিশন, ওই জায়গায় দেখলাম যে গেম প্লাস হচ্ছে হলো দা ভিঞ্চিতে অবভিয়াসলি 4060 থেকে ইয়া মোস্ট অফ দ্য টাইম বেটার করতেছে। হ্যাঁ, অনেকগুলো গেম আছে যেগুলো প্রেফার করে এনভিডিয়াকে, ওগুলো বেটার করতেছে, বাট ওই যে বলো না, প্রেফারেন্সটা বাদ দিলে এএমডি কিন্তু ভালো একটা মার্কেট নিতে পারে। আর এএমডির সাথে লিনাক্সের খুব ভালো একটা সম্পর্ক, যেহেতু দুটোই ওপেন সোর্স। তো আমি এখন ভাবতেছি, আমি জীবনে এএমডির গ্রাফিক্স কার্ডের রিভিউ দেখি নাই, কারণ আমি গেম টেম খেলি না অত, তো আমার গেমের জন্য জীবনে জিপিইউ দরকার ছিল না। বাট এখন আমার ওপেন সোর্সের কথা ভাইবে, প্লাস হচ্ছে দা ভিঞ্চি যেহেতু আমি সুইচ করতেছি, দা ভিঞ্চির কথা ভেবে আমার মনে হয় আমি হয়তো এমডি গ্রাফিক্স কার্ডের দিকে ছুটবো। দুইটা গ্রাফিক্স কার্ডও নেওয়া যায়, কুড বি দুইটাও নেওয়া যায়, কি আটকায় আমাকে, তাই না? তো এটাই ছিল আমার একটা র্যান্ট, আমার একটা ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড তোমরা যদি লিনাক্স নিয়ে চাও, যদি লিনাক্স কেমনে দিব ভাই আমাকে দেখাও, তুমি যেমন করছো আর আমি কেমনে করবো আমাকে বইলো ভিডিও কমেন্টের মধ্যে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। আমি অনেক দিন যাবত এটা নিয়ে একটা ভিডিও বানাতে দিয়েছিলাম, পিডিবি একটা ভিডিও বানাইছে, আর আমার সাহস এই ভিডিওটা বানানোর। অ্যান্ড এতটুকুই। আমি আমার স্বাধীনতা পছন্দ করি, আমি আমার কাস্টমাইজেশন পছন্দ করি, আমি অন্য মানুষের আমাকে আটকায় রাখবে এটা আমি চাই না, যার কারণে আমি লিনাক্স ইউজার, যার কারণে আমি অ্যান্ড্রয়েড ইউজার। অ্যান্ড্রয়েড কিন্তু টেকনিক্যালি লিনাক্সের উপরে বিল্ড করা, তো টেকনিক্যালি আমি সব কিছু এখন লিনাক্সের ইউজ করতেছি।
এর জন্য তো আমরা অ্যান্ড্রয়েডের অনেকগুলো ভার্সন পাও, মানে লিনাক্সের অনেকগুলো ভার্সন আছে, এটাকে ডিস্ট্রো বলা হয়। আর অ্যান্ড্রয়েডের অনেকগুলো ভার্সন আছে, এগুলাকে ইউআই বলা হয়। যেমন শাওমি নিজস্ব একটা আছে, রিয়েলমি নিজস্ব আছে, স্যামসাং নিজস্ব আছে, গুগলের নিজস্ব আছে। আমি গুগলটা প্রেফার করি, ক্লিনার লাগে। মানে স্যামসাং এর থেকে আমার কাছে গুগলটা বেশি ক্লিন লাগে, পার্সোনাল চয়েস। অনেকে স্যামসাংটাকে 1 নাম্বার রাখে, বাট আই প্রেফার গুগল। তো প্লাস গুগলের ফোন আমার মনে হয় মড বেশি করা যায় স্যামসাং এর থেকে, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তুমি যদি লিনাক্স সামলাতে চাও আমাকে বলো, আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিব। আজকে এই পর্যন্ত ছিল। বাই।